প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই ডেজার্টটা একদমই মজাদার, একদম ইউনিক। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্রাণ জুড়ানোর মতো একটি রেসিপি, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর অল্প উপকরণ লাগে, একদম অল্প সময় বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম করে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো শাঁস আমি কুচি করে নিয়েছি। এবার অর্ধেকটা পরিমাণে আমি ব্লেন্ডার জারে নেব আর 1 কাপ পরিগুলোকে আমি ব্লেন্ডার করে নেব আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব। এদিকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব এর মধ্যে তালের শাঁস, আগে থেকে ব্লেন্ডার করে রাখা শাঁস। এগুলো দিয়ে ভালোভাবে আমি আবারও চামচ দিয়ে মিশিয়ে নেব। গরমের মধ্যে এই ডেজার্টটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আর খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায়। একদম ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগে, একদম প্রাণ জুড়ানোর মতো একটা রেসিপি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। তারপর দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1.5-2 মিনিটের মতো জাল করে নেব। এর বেশি কিন্তু জাল করতে হবে না, খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায়। হয়ে গেছে, এবার উঠিয়ে নেব আমি। এবার যে পাত্রে সেট করব সেই পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছি, তা না হলে যে পাত্রে আমি জাল করেছি ওই পাত্রেই জমাট বেঁধে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা তালের শাঁস। তালের শাঁসগুলো দিয়ে চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে আসলে আমি এইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজে উঠে আসছে। দেখুন কতটা লোভনীয় লাগছে আর খুবই ঠান্ডা ঠান্ডা, একদম প্রাণ জুড়ানো একটি ডেজার্ট। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই গরমের মধ্যে।